আমার প্রিয় ভাই, ভালো করে শুনুন, ইবাদত মানে আপনার জীবন পুরাটা ইসলামের আলোকে চলবে। কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। আমার রাসূল একজন মানুষ ছিলেন, এজন্য একজন মানুষের জীবনে যত দিক আছে, আমার নবী মুহাম্মাদের জীবনে সব দিক আছে না নাই? উনার কি ক্ষুধা লাগতো না? মারলে ব্যথা পাইতো না? ক্লান্ত হইলে ঘুম আসতো না? উনার কি বিয়ে দরকার ছিল না? উনি কি ব্যবসা করেন নাই? উনি কি বাবা হইয়া পরিবার চালান নাই? উনি কি স্বামী হইয়া 11 জন বউ শাসন করেন নাই, চালান নাই? উনি কি রাষ্ট্রপতি হইয়া, প্রধান বিচারপতি হইয়া দেশ চালান নাই? উনি কি সেনাবাহিনী প্রধান হইয়া আবার সেনাবাহিনীর প্রধান সেনাপতি হইয়া 27টা যুদ্ধে সে নেতৃত্ব দেন নাই? কি করে নাই উনি? আপনি যা করেন উনিও তা করেছে। এখন ইবাদত মানে হলো আপনি যা করবেন উনার সাথে মিলাইয়া দেবেন। সহজ। আপনি খাওয়ার সময় ভাববেন আমার রাসূল কেমনে খাইছে। খাওয়ার সময় আল্লাহর নাম আছে কিনা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেন। ডান হাতে খাবারটা খান। হালাল সারা হারাম খাবো না, এই সিদ্ধান্ত নেন। কম খাবো, হালাল খাবো, ঠিক না? কম খাবো, হালাল খাবো। এটা কি কঠিন কিছু? নো। হালাল হারাম বোঝে না তা না, হালাল হারাম বোঝে। হ্যাঁ, হালাল হারাম বোঝে। দোকানে যাইয়া, বিশেষ করে চায়নাতে, থাইল্যান্ডে, যখন মানুষ জাপানে যায়, আমেরিকায় যায়, তখন সেখানে হোটেলগুলোতে বলে যে আমাকে বিফ দেন। বিফ বিফ মানে কি? গরু মাংস নাকি? বোঝেন তো? বিফ মানে কি? গরুর গোস্ত। তখন যদি ওয়েটার বলে যে স্যার তা দেব, আমাদের এখানে শূকরের মাংস আছে। হ্যাঁ, না না, শূকর খাওয়া হারাম। আচ্ছা, আজকের এই মাহফিলে শূকর খাইছেন কয়জন? হাত তোলা দেন তো। খাইছেন কেউ? কেন? কথা বলতে হবে। কেন খায় না? বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলমান। শূকর খায় কয়জনে? বলুন বলুন বলুন, কয়জনে খায়? কারণ শূকর খাওয়া কি? সুদ খাওয়া কি? ওইটা খায়, খায় না মানুষ আসেনি তো হারাম। এটা বুঝলো, এটার খবর কি? বিদেশে যখন হোটেলগুলোতে বলে আমাদের হোটেলের মাঝে বিফও আছে, আবার কোন কোন হোটেলে লেখা আছে নো বিফ, তাহলে খাসি আসেনি? কয় খাসিও নাই। কি আছে? কয় কচ্ছপ। ইন্ডিয়া গেলে অ্যাভেলেবেল কচ্ছপ আছে। কয় সিসি, মাকরু, খামু না, নাক ছিটকা। অথচ এই লোকটাই আবার যে খাইয়া গরুর মাংস বিল দিছে, এটা সুদের টাকা, এটা হারাম। হারামে আরাম পায় আর মাকরুতে ভয় পায়। কচ্ছপ খাওয়া কি হারাম না মাকরু? এখানে কচ্ছপ খাইছেন কয়জনে? না না, মাকরু। কে কে সুদ খাইছেন আমি এই কথা জিগাইমু না, কিন্তু ডরাইয়েন না বেশি। আবার এত গভীরে আমি যাবো না। কচ্ছপ খাওয়া মাকরু, তাই পাবলিক কচ্ছপ খায় না, এটা মাকরু। তো সুদ খান কেমনে, গোশ খান কেমনে? ওটা মাকরু না হারাম? তো কোনটা জঘন্য? কোনটা জঘন্য?